নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মেথির শাক রেসিপি নিয়ে। আজকের রেসিপি মেথির শাকের ভীষণ সুস্বাদু একটা সবজি। এখন শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, নানা রকম সবজি। আজকের এই মেথির শাকটা আমি যেমনভাবে বানিয়ে দেখাচ্ছি, আপনারাও তেমনভাবে করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। মেথির শাক রান্না করার জন্য প্রথমেই আমি তেলটা গরম করে এখানে যে ছোট ছোট কেটে রাখা আলুগুলো, সেগুলো আমি একটু 2 মিনিট ধরে হাই ফ্লেমে রান্নাটা করে নেবো। তো দেখো আমি আলুগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর যে কেটে রাখা যে ছোট ছোট বেগুনগুলো ছিল, সেগুলো আমি এখানে একইভাবে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব রসুন। রসুনটা একটু ভালো করে থেঁতো করে দিতে হবে। তো দেখো আমি এখানে 5 কোয়া রসুন এখানে দিয়ে দিয়েছি, আর রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দেব যে কাঁচা লঙ্কা চেরা, সেই 2টো কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলোকে সেম লালচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার এখানে লালচে করে ভাজা হয়ে গেছে, আর যে ভাজা আলু আর যে বেগুনগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এইভাবে সেমভাবে তোমরাও নাড়াচাড়া করে নেবে। এরপর যে মেথির শাকটা আমি কেটে ধুয়ে ভালো করে রেখেছি, এর মধ্যে আমি দিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা তোমরা চাইলে এখানে দিতে পারো। তো দেখো আমি এখানে এটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে এর মধ্যে কিন্তু বালি মাটি অনেক কিছু লেগে থাকতে পারে শাকটার মধ্যে। তো দেখো আমি এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতক্ষণ আমি রান্নাটা হাই ফ্লেমে করছিলাম, এরপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য নুন ব্যবহার করবো, আর নুনটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এখানে দেখো একটুখানি এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তো দেখুন শাকটা কিন্তু সব কিছুর সাথে ভালোভাবে মুছে গেছে, আর এটা কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে 2 মিনিট। তো বন্ধুরা এদিকে 2 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকাটা খুলে দিয়েছি। তো দেখো শাকটা কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখো এটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কোনো রকম লেগেছে কিনা সেটা দেখতে। আর শাকে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না, শাকের যে জলটা বের হয় সেটাতেই সেদ্ধ হয়ে যায়। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন।